আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান অথবা কন্টেন্ট ক্রিয়েটর নতুনভাবে হয়েছেন তাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আসছি। এই যে একটা বই দেখছেন আমার কাছে, কন্টেন্ট ক্রিয়েটর, এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মিজানুর রহমান সোহেল, এটা লেখক। তা আমি বলতে চাচ্ছি এটাই, যারা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েট নিয়ে কাজ করতেছেন, কোনো আইডিয়া নাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটের প্রতি আপনার অনেক আগ্রহ আছে, ইচ্ছা চেষ্টা সব কিছুই আছে, তাহলে অন্তত এই বইটা নিয়ে ভালোভাবে বুঝবেন, পড়বেন। অন্তত এই বইটা চেষ্টা করবেন পরিপূর্ণ পড়ার, প্রতিদিন 2 পাতা করে পড়বেন, চেষ্টা করবেন। 1 ঘন্টা সময় দিলে এই বইটা আপনি প্রতিদিন 2 পাতা করে পড়তে পারেন। মানে পড়ে শেষ করবেন এমন না, পড়ে জিনিসটা বুঝতে হবে আপনাকে। ভিডিও কিভাবে বানালে ভালো হয়, কোন ভিডিও বানালে ভালো হয়, এবং আপনি যে ভিডিও বানাবেন তার পাশাপাশি আপনার ভিডিওগুলো কপিরাইট কেন হয়, বা কোন আকারের ভিডিওগুলো হওয়ার দরকার, ভিডিওর সাথে আপনি কি আপনার ভয়েস দিলে ভালো হবে না অন্য মিউজিক দেওয়া ঠিক কিনা বা ঠিক না, কী ধরনের মিউজিক দেওয়া যায়, কী ধরনের মিউজিক দিলে ভালো হয়, থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, থাম্বনেলগুলোর কোয়ালিটি কীরকম হইতে হয়, এবারে সব মিলে একটা ভালো সাজেশন পাবেন। কারণ আমি বিশেষ করে আমি কন্টেন্ট নিয়ে কাজ করতে চাইছি অনেকবার, কিন্তু আমি এখন এই বইটা আমি নিজেও পড়তেছি। বেসিক্যালি আমি কন্টেন্ট নিয়ে খুব একটা বেশি কাজ করি না, কিন্তু আমার অনেক আগের থেকে আগ্রহ। কারণ আমি যে কাজ করি, আমার নিজের কর্মের পাশাপাশি কন্টেন্ট করা যায় যদি ইচ্ছা থাকে, সেটা আপনি হাজার ব্যস্ততা হলে এটা করতে পারবেন। তবে এটা পড়তে হবে, পড়ে আগে বুঝতে হবে। আমি নিজেও পড়তেছি, অনেক বুঝতেছি, বোঝার কারণেই আজকে এটার বিষয়ে কথা বলা। তো যারা নতুন কন্টেন্ট তৈরি করতে চান, কন্টেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তাদেরকে বলবো আপনারা কন্টেন্ট ক্রিয়েটর যে বইটি রয়েছে মিজানুর রহমান সোহেলের, আপনি বইটা নিতে পারেন। বইটা নিয়ে পরিপূর্ণ যদি পড়তে পারেন, পড়ে জ্ঞান অর্জন করে নিজের দক্ষতাকে কাজে লাগান। কর্ম অন্য অন্য জায়গায়, অন্য অফিসে অথবা সব কিছুর পাশাপাশি আপনি এটা করতে পারেন, অথবা আপনি যদি ছোটোখাটো ব্যবসা করেন, গ্রামে হোক শহরেও, তার পাশাপাশিও করতে পারেন। এই যে আপনার অ্যাক্টিভিটিস কেমন বা আপনি কেমন চাচ্ছেন আপনার উপর নির্ভর করে। তবে কন্টেন্ট ভালো কিছু নিয়ে কাজ করলেও যে আর্ন করা যায় বা কিছু করা যায়, ভালো কিছু হয়, সেটা আপনি করে দেখতে পারেন। এটা অনেক উদাহরণ আছে। খারাপ কিছু নিয়ে যে করতে হবে এমন না। আমাদের দেশে যারা খারাপ কন্টেন্ট তৈরি করে বা খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করে, আমি মনে করি তাদের মানসিকতার মানে সমস্যা। তারা হয়তো সেই পরিবেশে মানুষ হয়েছে, অথবা তাদের মানসিকতা ওইভাবে ডেভেলপ হয় নাই, বা তারা চিন্তা করে যে এভাবে কাজ করলে হয়তো ডেভেলপ হবে। কিন্তু যারা ভালো কাজ করে, ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট তৈরি করে ভালো কিছু দিয়ে, তারা তাদের থেকে আগায় থাকে। যারা কাজ করে, কয়েকজনের সাথে কথা বললে বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সবার প্রতি শুভকামনা রইল। সবাই কন্টেন্ট ক্রিয়েটর এই বইটি নিয়ে দ্রুত ভালোভাবে পড়াশোনা করুন, বুঝুন এবং নেমে পড়ুন। আজকে থেকেই শুরু করুন। আসসালামু আলাইকুম।